জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে আওয়ামী লীগের শিক্ষার্থী নিধনের বিরুদ্ধে মধ্য জুলাইয়ে সংঘবদ্ধভাবে রাজপথে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভ্যুত্থানের বছর পেরোতেই সে সকল শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে স্মরণ সভার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। গ্যালারি ভর্তি অডিটোরিয়ামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে তাদের বঞ্চনার কথা। পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তারা। শহীদ পরিবারের সদস্যরা শোনান জুলাইয়ের দুর্বিষহ দিনগুলোর কথা, চান গণহত্যার বিচার। রাজনীতির যে সচেতনতা তৈরি হয়েছে, এই পথটা আসলে আপনারা রুদ্ধ করবেন না। আপনারা শিক্ষার্থীদের যে রাজনৈতিক সচেতনতা, সেই জায়গাটা থেকে তারা আসলে দেশকে কোথায় নিয়ে যেতে পারে সেটা আমরা দেখেছি যে হাসিনার মতো স্বৈরাচারকে তারা সরিয়ে দিতে পারে। পাখির মতো যে লোকগুলাকে মারলো, এর কারণটা কি? এই গুলির অর্ডারটা কে দিয়েছিল? তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি আমি। যে যাই করুক, আমি শুধু আমার মা হিসেবে আমি আমার সন্তানদের বিচার চাই। আমার সন্তানের বিচার হলো আগে, তারপর দেশ সংস্কার। বিচারই যদি না হয়, সংস্কার নামে তো এটা কলঙ্ক। বক্তব্যকালে বিএনপির কেন্দ্রীয় নেতারা সামনে খারাপ দিন অপেক্ষা করছে উল্লেখ করে গণতন্ত্রে উত্তরণের জন্য ছাত্রদের আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানান। গতকাল দেখলাম আরেকটা দলের পদযাত্রা কর্মসূচি, ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে। দেশে গণতন্ত্র এখনো ফিরে আসেনি। আমরা একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছি এবং গণতন্ত্রের উত্তরণের জন্য ছাত্রদের এই আন্দোলন কিন্তু চালিয়ে যেতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সংগ্রাম শেষ হয়নি, গণতন্ত্রের উত্তরণের পথে সংকট দেখা যাচ্ছে। গণতান্ত্রিক যাত্রায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বানও জানান মির্জা ফখরুল। গণতন্ত্রের উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে, আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। আমার বিশ্বাস, আমাদের তরুণ নেতা, যিনি আজকে সমস্ত বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে আরো শক্তিশালী করব। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। যারা বিপ্লবী হয় তারা জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।